সো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে আমি যাব উত্তর দিনাজপুর, সেই জন্য আমি এখন যাচ্ছি চুল দাড়ি কাটাতে। আমাদের গ্রামে কোনো সেরকম সেলুন নেই, তো আমাদের 2 কিলোমিটার সাইকেল চালিয়ে স্ট্যান্ড যেতে হয়, যেখানে ভালো ভালো সেলুন আছে, ওখানে গিয়ে আমি চুল কাটি। তো চলুন চুল কাটানো যাক। সেই সেলুনটাতে পৌঁছে গেছি যেটাতে আমরা চুল কাটাই। এখানে আমি সাইকেল লাগিয়ে দিয়েছি আর এখানে আমি কাটাবো চুল, দেখতে পাচ্ছেন। তো চুল কাটিয়ে আমি এখন চলে এসেছি বাড়ি, সামনে বাড়ি যাচ্ছি। তো হাবিবের দাঁত ভেঙে গেছে, কিন্তু দেখাতে চাইছে না। দেখা 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 জানলা জানালা স্কুলে ভেঙেছে না? কোথায়? বাড়িতে। কখন? আরেকবার দেখিয়ে দে, জানালা খুলো, জানলা। ভাত খালি স্কুল থেকে আসে? কি দেখবি? দেখ তো কি টিপি দিলি তুই। এটা কথা হবে যে আখলড়ে বাদোবাদি কথা কাকা কাকা বাদোবাদি कहती খালে। তো সকালে উঠেই আমরা শুনতে পেলাম কোকিলের আওয়াজ। তো সকালবেলা কোকিলের আওয়াজ শুনে আমরা বেরিয়ে গেলাম টোটোতে শিলিগুড়ির বাস ধরার জন্য। আমরা বেরিয়ে গেছি উত্তর দিনাজপুর যাওয়ার জন্য। এখন আমরা ধরেছি বাস শিলিগুড়ি, গিয়ে নামবো আমরা টুনি দিঘিতে, তারপরে চলে যাবো হেলালদের বাড়ি। শিলিগুড়ির বাস ধরেই আমরা টুঙ্গি দিঘি পৌঁছেই ধরে নিলাম টোটো, আর টোটো ধরে আমরা চলে গেলাম মাসির বাড়ি। চলে এসেছি উত্তর দিনাজপুর। এত দূর অবধি সব ঠিকই চলছিল, কিন্তু তারপরে শুরু হলো বৃষ্টি। প্রথম দিন আর দ্বিতীয় দিন বৃষ্টি চলেই যায়, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তারপরে বিকালবেলা আমি আর হেলাল গেলাম বৃষ্টি থামার পরে তাদের বাজার থেকে আমরা নিয়ে এলাম মাছ। বাজারটা ছিল খুবই ঘনসন্নি, প্রচণ্ড ভিড়, যেমনটা বাজারে হয় আর কি। আর বাজার শেষে আমাদের কাছে 10 টাকা থেকেই গেছিল, যার জন্য আমরা নিয়ে নিলাম সেই ওজি কুরকুরে। আর কুরকুরে খেতে খেতে আমি হেলালকে জিজ্ঞাসা করলাম, তোদের গ্রামটা এইরকম মাঠের মধ্যে কেন? তো সে গল্পটা শোনালো যে বন্যার কারণে অনেকেই শিফট হয়ে চলে এসেছিল এখানে। বেরিয়ে গেছি। তো প্রথমে হেলালদের বাড়ি ছিল ওখানে, এখন ওরা শিফট হয়েছে ওখানে।
আমাদের গ্রামে যেরকম ঘর আলাদা আর মাঠ আলাদা জায়গায়, সেরকম এদের গ্রামে নয়। এদের গ্রামে মাঠ, স্কুল, বাড়ি সব এক জায়গাতেই। কোনো জায়গায় ঘন বাড়ি, আবার মাঝে ফাঁকা মাঠ। বৃষ্টির কারণে বিরক্ত হয়ে আর কোনো কিছু শ্যুট না করতে পেরে আমি রওনা দিলাম বাড়ির রাস্তার জন্য। তো আমি এখন চলে এসেছি বাড়ি। বেশ কয়েকজন বলছিল যে ব্লগ কেন আসছে না, ব্লগ কেন আসছে না। তো এটাই কারণ যে আমি উত্তর দিনাজপুর গেছিলাম, সেজন্য ব্লগ আসছিল না। আর ওখানেও সেরকম শ্যুট করতে পারিনি বৃষ্টির কারণে। এবারে শিখে গেছি কিভাবে ওই ট্রাভেল ব্লগ শ্যুট করতে হয়। তো নেক্সট টাইম যখন কোথাও যাব তো ভালো একটা ট্রাভেল ব্লগ আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, আমাদের নতুন চ্যানেলে মানে মেইন চ্যানেলে একটা দারুণ ভিডিও আপলোড হতে চলেছে 2-1 দিনের মধ্যে। তো ওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।